পটল চিংড়ির অনেক রেসিপি আশা করি আপনারা আগে ট্রাই করেছেন, তবে আজকে আমি যেভাবে করে দেখাবো এইভাবে রান্না করলে পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো রান্নার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব, মোটামুটি 1 মিনিট মতো ভাজলেই হবে, খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি টাইম নিয়ে ভাজলে আবার চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো 1 মিনিট মতো ভাজার পর আমি চিংড়ি মাছগুলোকে তুলে এক সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি সামান্য আর একটু তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো পটল খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। এবারে পটলগুলোকেও হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। লবণ আর হলুদটাকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে দিয়ে তারপর 2-3 মিনিট মতো ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখলে পটলটাও একটু সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। পটলের এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটাও ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে পটলের 2 সাইডই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে আমি কড়াইতে আবার রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি, আর দিলাম একটা তেজপাতা, সাথে দিয়েছি শুকনো মরিচ একটা, আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো জিরা। এবার এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। আমি 3-4টা মতন পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই অ্যাড করে দেব। মোটামুটি 1 কাপ মতোই হবে। তো পেঁয়াজটাকে দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেই জন্য আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দেব। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো 1/2 চামচ মতোই লবণ দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ পটল ভাজাতেও আমরা সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। মোটামুটি 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, তারপর দেব 1 চামচ রসুন বাটা, এবারে দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচ বাটা, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর দিলাম 1 চামচ জিরা বাটা। তবে গুঁড়া মশলায় রান্না করলে 5-10 মিনিট আগে সেটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে রাখবেন। এবারে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে সামান্য জল দিয়ে 2-3 বার বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটাও ততটাই ভালো আসবে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি 2-3 বার বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবারে মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, এর মানে বুঝতে হবে মশলা কষানোটা একেবারে কমপ্লিট। তো রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল, আর সেই সাথে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে দেবো। এবারে পটল আর চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব, তাহলে পটলগুলোও ঠিকঠাক সেদ্ধ হবে আর চিংড়ি মাছটাও ভালোভাবে তরকারির সাথে মিক্স হয়ে যাবে। এভাবে পটল চিংড়িটাকে মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর দেখবেন খুব ভালোভাবে মশলাটা পটল আর চিংড়ি মাছের সাথে মিক্স হয়ে গিয়েছে। তো রান্নার এই পর্যায়ে আমি আগে থেকে যে নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা মতো কুড়িয়ে তারপর ব্লেন্ড করে দুধ বের করে নিয়েছিলাম। এবারে নারকেলের দুধের সাথে পুরো তরকারিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব ভালোভাবে একটা বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটাকেও খুলে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, আর সাথে সামান্য একটু চিনি, আর ফাইনালি 1 চামচ মতো গরম মশলা বাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।